1 লাখ গ্যাস বেলুন নিয়ে যমুনার কাছে তাণ্ডবের চেষ্টা, গ্রেপ্তার 25 জন। পেঁয়াজের বাজার অস্থির, সপ্তাহ শেষে আমদানির ইঙ্গিত দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। রাজধানীতে সব মন্দির, মসজিদ ও গির্জায় নিরাপত্তা জোরদার। ততক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 1 লাখ গ্যাস বেলুন নিয়ে যমুনার কাছে তাণ্ডবের চেষ্টা, গ্রেপ্তার 25 জন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ 25 জনকে গ্রেপ্তার করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্লোগানযুক্ত 1 লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইন শৃঙ্খলা ভঙ্গের পরিকল্পনায় জড়িত থাকার। রোববার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। বিষয়টি ডিএমপি নিউজেও প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টা রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তারা ঢাকায় জটিকা মিছিল ও জনমনে আতঙ্ক সৃষ্টি করে আইন শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করেছিলেন। এছাড়া 10-12 নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন ও যমুনার আশেপাশে 1 লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করেছিলেন তারা। রাজধানীতে সব মন্দির, মসজিদ ও গির্জায় নিরাপত্তা জোরদার। রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের পর অন্তর্বর্তী সরকার সব ধর্মীয় প্রতিষ্ঠান নিরাপত্তা জোরদার করেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ধর্মীয় সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিঘ্ন ঘটানোর কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। সোমবার 10 নভেম্বর এক সরকারি বিবৃতিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনায় 28 বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি, যাকে প্রাথমিকভাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। ডিএমপি তাকে কাকরাইলের সেন্ট মেরিজ ক্যাথেড্রাল ও সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে ঘটানো বিস্ফোরণ সহ একাধিক ঘটনায় জিজ্ঞাসাবাদ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যার পর ডিএমপি যৌথভাবে রাজধানীতে অভিযান চালাচ্ছে, যাতে এই সহিংসতায় জড়িত সবাইকে গ্রেফতার করা হয়। সরকার নিশ্চিত করেছে, রাজধানীর সব গির্জা ও ধর্মীয় স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আন্তঃধর্মীয় ঐক্য ও শান্তি রক্ষায় অস্বীকার পূর্ণ ব্যক্ত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী এদিন সকালে রাজধানীর 6টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফারিদা আক্তার এবং লেখক ফরহাদ মজহারের প্রতিষ্ঠান পর্বতনা সংলগ্ন এলাকায় 2টি বিস্ফোরণ ঘটে। মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনেও একটি বিস্ফোরণ হয়। ধানমন্ডি 27 নম্বর প্রধান সড়কের মাইরুস সেন্টার ও ধানমন্ডি 9 নম্বর ইবনে সিনা হাসপাতালের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। পেঁয়াজের বাজার অস্থির, সপ্তাহ শেষে আমদানির ইঙ্গিত দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। দেশে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয় কঠোর অবস্থান নিয়েছেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেও যদি পেঁয়াজের দাম নিয়ন্ত্রিত না হয় তবে সরকার আমদানির অনুমতি দেওয়ার প্রস্তুতি নিয়েছে। রবিবার 9 নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, দেশ বর্তমানে পেঁয়াজের উৎপাদন ও মজুদ পর্যাপ্ত রয়েছে এবং কোনো সরবরাহ সংকট নেই। আগামী 2 সপ্তাহের মধ্যে নতুন মৌসুমের পেঁয়াজ বাজারে আসবে। তিনি আরও জানান, আগামী 4 থেকে 5 দিনের মধ্যে বাজার স্বাভাবিক না হলে আমদানি অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যে পেঁয়াজ আমদানির জন্য প্রায় 2800টি আবেদন জমা পড়েছে। এসব আবেদনের মাত্র 10% অনুমোদন পেলেই বাজারে সরবরাহ বাড়বে এবং দাম দ্রুত কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, আমদানির বিরুদ্ধে নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত কৃষকের স্বার্থ বিবেচনায় রাখা হবে, যাতে তারা ক্ষতির মুখে না পড়েন। এতক্ষণ ধৈর্য নিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব